আমি শিবনন্দিনী পদ্মাবতী সাজিয়া আছি আশিকালের বাস দন্ত কহিব কথা। আর আজ দেখবে বিহুলা আমার মস্তকের উপর মৃত্যু লোকের মাথা। আজ যদি বিহুলাকে না অভিশাপ করি আমি যেন বিশ্বচত্রে বিশ্বভূষিত হতে পারবো না। তাতে এই দিলাম আমি পদ্মার রূপকে দূরে রেখে বিদ্যাবার আমার রূপ ধারণ করে গেলাম ছয় ঘাটি মাঝারে। আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া গেলাম ছয় ঘাটির মাঝে আমি পঞ্চমটি ঘাট আমার পূজা করা হয়েছে, বাকি রয়েছে একটি ঘাট। দেখি না কেন বেহুলা বালি কখন তার সখীগণকে লয়ে ছুটে আসে, আর সেই সময় দেব আমি অভিশাপ। সই এ সই, চলো সখী চলো, আজ আমরা ছয় ঘাটিতে যাই সার করিতে। তাই তো অনেক দূরের পথ, আজ আমরা আনন্দ করতে করতে যাবো। সই এই সখী সখী, তাই তো সখী মনে হয় কোনো কাজ করছে, তাই আমি একটি গান বলবো। যাই আজ সামাল সামাল, আজ সামাল সামাল রাত উঠেছে, তোর মনে সই মোর মনে, তাই বুঝি মধুর মধুর বংশী বেঁধেছে। আজ সামাল সামাল রাত উঠেছে, তোর মনে সই মোর মনে, মধুর মধুর বংশী বেঁধেছে। আজ সামাল সামাল রাত উঠেছে, তোর মনে সই মোর মনে,
প্রথম আজ ধুলোবালি খেলতে পারি না, হ্যাঁ। আজ আমি সুযোগ পেয়েছি, এই প্রথম আজ আমরা ধুলোবালি খেলা খেলবো। বেশ, কেমন? চলো। এইখানে রয়েছে ধুলো, এই ধুলো তোমার অঙ্গে মাখিয়ে দেব, আমার অঙ্গে তুমি মাখিয়ে দেবে। বেশ কেমন? সখী, বেশ। এসো সই। এই যে সুন্দর এক আজ আমি মন্দির নির্মাণ করলাম, কত আমি সুন্দর পুঁথি হয়েছে। হরিবল হরিবল হরিবল। এই বুড়ি, তোমার কি কপালে চোখ নেই? এই ছুরি, এই মানুষের কপালে কোনদিন তুই নিজ নয়নে চোখ দেখেছিলি? তাহলে তোমার যদি চোখ থাকতো তাহলে তুমি কি করে, আমরা এখানে খেলাধুলা করছি, আমাদের খেলার ঘর ভেঙে তুমি চলে যাচ্ছ? আহারি, তোরা যদি এই গ্রামের প্রথম আজে খেলাধুলা করিস, বলতে পারিস এই সোনাপুরীর লোকজন কোন পথ ধরে যাতায়াত করবি? মা, মা গো, আমার সখীর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা। ক্ষমা? আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে গো। ঠিক আছে। সখী রে, বলো। আর খেলাধুলো নয়, চলো মনের আশাকে পূর্ণ করেতে বেশ। আজ আমরা 6 ঘাটিতে স্নান করে নেব। ঠিক আছে। এই তো রয়েছে 6 ঘাটির 6টি পথ, হ্যাঁ। মানে ঘাট রয়েছে। আমরা প্রথম ঘাটে স্নান করবো। কেমন? বেশ, চলো। বলে 1 এক, 2 দুই, 3 না। কি হলো সখী? দেখো সখী, দেখো কে যেন পুজো করে গিয়েছে। সত্যি তো। কার ঘরের কুলবধূ যেন এমন সুন্দরভাবে পুজো করে গিয়েছে, সেই পুজো লঙ্ঘন করে আমি স্নান করতে পারবো না। এই সই কি বলছিস? জানো সখী আমার মন কি বলছে? কি বলছিস সখী? কার ঘরের কুলবধূ সখী রে ঘাটে করলো পূজারে। সখী দেখো, সখী, এ কি দেখছি সখী? কার ঘরের কুলবধূ সখী ঘাটে করলো পূজারে। আর প্রথম ঘাটে দেখি সখী রে আলপনা ছিটারে। এ কি দেখছি সখী? আর একে একে ঘাটে দেখি সখী জবা ফুলের ছিটারে। সখী, পেছনে পুজো করে গেছে, সুন্দর পুজো। দেখো না। আর কার ঘরে কুলবধূ সখী রে ঘাটে করলো পূজারে। সখী, বলো। আমাদের কাছে রয়েছে আর একটি মাত্র ঘাট, সখী। সেই ঘাটে স্নান কার্য সেরে আমরা গৃহমাঝে ফিরে যাই। বেশ, বলো? চলো সখী। বলো 1 এক, 2 দুই, 3। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একই ওরি ওরি বেহুলা বালি, আজকে দিনে তো রূপের অহংকারে তোর পদজল আমার অঙ্গে ছিঁড়ে দিলি, তাই তো হলো অনুতাপ। যা যা বেহুলা তোরে দিলাম অভিশাপ, বিবাহ বাসর ঘড়ি তোরই প্রাণবতী খাইবি পত্তর কল্লা। মা জননী, এ কি অভিশাপ দিলে জননী আমার? আমি তোমার কাছে কি অন্যায় করেছি গো মা? কেন তুমি 6 ঘাটিতে এমন অভিশাপ দিলে জননী গো? মা, তুমি তো আমার মা, তুমি তো আমার জননী, আমি যে তোমার অধম সন্তান জননী গো। এই অধম সন্তান ভুল করেছে বলে এই অধম সন্তানকে তুমি অভিশাপ করলে মা। হ্যাঁ অভিশাপ করেছি। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না না না, যদি একবার যে অভিশাপ করি আমি সে অভিশাপ ফিরিতে পারি না। তুই আমার পা ছেড়ে দে, আমার পদ ছেড়ে দে। মা, সখী, মা গো, তুমি না এক নারী, আমি না এক নারী,
নারী হয়ে নারীর ব্যথা বেদনা বুঝতে পারলে না তুমি? তুমি কেমন নারী মা, যে নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না গো জননী? তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হৃদয় তোর ক্ষমা হবে না। তুই ক্ষমার যোগ্য উপযুক্ত পাত্র নস, তোর কোনো ক্ষমা হবে না। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তুই আমার কত বড় ক্ষতি করেছিস তা তুই বুঝবি না। আমি ছাড়া তুই বুঝতে পারবি না, তাই তোকে অভিশাপ করেছি, অভিশাপ করেছি। বৃথা প্রাণ গো, বৃথা প্রাণী গো, আছে বিনা দোষে দিল বিষাদ। মা গো, দূর হয়ে যা। সখী মরবি, চলো টিপে দিবি। বৃদ্ধা প্রাণী গো, বৃদ্ধা আছে বিনা দোষে দিল বিষাদ। বিনা দোষী এই জগতে যার যেমন কর্ম, তার তেমনি ফল। পা ছেড়ে দে, আমার পথ ছেড়ে দে বলছো ভাগ্যদেবী, কপালপুরী, কলঙ্কিনী। হস্তে ধরি বিনতি করে ক্ষমা করে দাও গো মা, দাও গো মা। আছে বিনা দোষে দিল বিষাদ। ছবি না, তোর সেই পাপিষ্ঠ শরীরে আমায় স্পর্শ করবি না। আমায় স্পর্শ করবি না, আমায় কিছু না। তোর ছোঁয়াও পাপ, তোর ছোঁয়াও। কেশো দিয়ে মোছাইব মা তোমার অঙ্গের জল গো মা, জল গো মা। আছে বিনা দোষ দিলে বিষাদ। চুপ কর। বিনা দোষী, ছেড়ে বলছি। এই শোন, সখী রে। সত্যি যদি সত্যি হই মা, ফিরাইব পতি গো মা, পতি গো মা। আছে কি বা দোষ দিলেন বিষাদ। কি ভাদস্যি? মা, সত্যি যদি আমার শশীর গর্ভে জন্ম হয়ে থাকে মা, আমি অবশ্যই আমি প্রাণবতীকে ফিরে পাবো। আহাহারে, এই জগৎ মাঝারি তুই এখনো সতী রয়েছিস? মা, আমি কি করে বিশ্বাস করব তুই সতী না অসতী? মা, হ্যাঁ হ্যাঁ, কি করে বিশ্বাস করব? আমি পরীক্ষা দিব জননী। পরীক্ষা দেবি? বলো, এই 6 ঘাটিতে তুমি আমাকে কি পরীক্ষা নিতে চাও? শোনো তবে, বলো মা। আজ 6 সখী মিলে আর তুমি আমার শনি ডুব দেবো এই 6 ঘাটি মাঝারি। দেখতে চাই কার হস্তে কি ওঠে, তবেই বুঝবো সতী না অসতী। বেশ মা, তাই যদি হয় চলো সখী চলো, এই 6 ঘাটিতে আমরা 3 জন মিলে ডুব দিব সই। বিশ বলো, 1 এক 2 সখী সখী রে, বুড়ি মানে জলে ডিবে মরে গেছে, চল আমরা ঘরে তুমি ফিরে দেখো তো সই সেই হরিবল সুবিধা হরিবল হরিবল। এই চুরি, এই বুড়ি, তুই মনে আমার কিছু কুমঙ্গল কামনা করলি? যাই। করেছি তো, কই না তো, করিসনি? না। কিছুক্ষণ মুহূর্তেই বললি করেছিস, আবার করিসনি। তুমি বোধহয় কানে বেশি একটু শুনো, তাই না? তাই যদি হয়ে থাকে
তখন থেকে দেখছি পচর পচর করছিস বলেছি আর তো- যেদিকে সেদিকে নজর ঘুরাচ্ছিস। বল তোর হস্তে কি উঠেছে? আমার হস্তে হুম, এই তো শামুক উঠেছে। শামুক। হ্যাঁ বুঝেছি। এই জগৎ মাঝারি সতীর মেয়ে সতী তুই থাকলি একমাত্র তুই আছিস। ও তাই? হ্যাঁ। তোমার মতন আমি অসতী নই বুড়ি। চুপ করো। বেহুলা, মা, বলো দেখি তোমার হাসতে কি উঠেছে? আমার হস্তে উঠেছে তিনবার শঙ্খ সেতুর। মা দেখো তো কই কই কই। কেমন ভাবে আমার হস্তে উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে গো সত্যি। মা। তুই জানিস পুত্রী, মা, আজকে দিনে যে অভিশাপ করেছি বলো মা। সেই অভিশাপে ফিরতে পারবো না। মা গো, তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপাদান তোকে বলে দিয়ে যাচ্ছি। বলো মা জননী। আমার এই অভিশাপে খাইবে তোর প্রাণপতি সেই লোহবা সরকারি পদ্মার কালভুজঙ্গে মা, চাইবে গ্রামবাসী, মা গো, চাইবে তোর শ্বশুর ঠাকুর আগুনে পোড়াতে। যে সাবধান, তোর মৃত স্বামীকে দিবি না আগুনে পোড়াতে। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে বেটি ভাসবি অকুল গঙ্গার জলে। মা, ভাসিতে ভাসিতে যাবি কনক দেবপুর। বাবা। তবেই তো পাইবি তোর প্রাণের ঠাকুর। তবে তুমি শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ, তোমার অভিশাপে প্রতি মোর খাই যদি রাত্রিকালে, সত্য। তবে তুমি ভিক্ষে পাবেন আমার পতিকে না ফিরিয়ে দিলে। বেহুলা! সখী! এ কি করলি? এ কি করলি পুত্রী? জানিস মা, সতীর অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। তুই যখন আজকে দিনে অভিশাপ করেছিস মরি, তোর অভিশাপ আমি অস্তপেতে গ্রহণ করলাম। কি রে? তুই জানিস পুত্রী, এমন করে আর কাঁদিস না। একটিবার ছিঁড়ে দেয় অদূর হইতে তোর গর্ভধারিণী মা পাগলের নেই বেহুলা বেহুলা বলে ছুটে আসে। একটিবার ছিঁড়ে দেয়, একটিবার ছিঁড়ে মা, দেয়। মা গো, মা, নেই সখী নেই। মা, সখী নেই মা। সখিনী বলো না। নেই মা। আমার মা কথাই সখী তুমি বলে দাও। সখী নেই মা। জানো সখী রে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছি গো সখী। এ কি বলছো সখী? শুধুমাত্র নারীত্ব জীবন ধন্য করার জন্য আমি বিদায় নিয়েছি সখী রে। সখী? কথাই রয়েছে সখী, মা কাঁদানো ভালো না। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের যে অমঙ্গল হয় আমার জানা ছিল না সখী রে। মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছি সখী রে, তারপর আমি পেয়েছি চরম অভিশাপ। বড় ভুল করেছিস রে সখী। এবার ঘরে ফিরে চল সখী, ঘরে ফিরে চল। সখী রে, মনে হয় আমার যাবা হলো না। এ কি বলছিস? এই মুখ আমি কাকে দেখাবো সেই বলো না না সখী না। এই কথা যদি আমার মা জানতে পারে সখী রে, আমার মাঝে প্রাণে মারা যাবে না সখী সখী রে। না। অমন কথা বলিস না সখী। আমরা এই অষ্টম সখী ছাড়া এই 6 ঘাটের অভিশাপের কথা কেউ জানতে পারবে না। তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও রে। সখী! তোমরাই ফিরে যাও রে সখী, তোমরাই ফিরে যাও রে সখী রে। আর এভাবে কাঁদিস না। কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটের সখী রে, আমার যাওয়া হলো না।
মনসই এই জীবন আমি কার জন্য রাখবো সখী রে? সখী আমি তো বিয়ের বদ্ধ বাসন করে বিধবা সাজিয়ে যাবো। এই জীবন আমি কাকে কাকে নিয়ে জীবনে বাঁচবো বলো না সখী রে? ওই তো দেখা যায় গঙ্গা, সেই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দাও। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও সখী! তুই কি পাগল হয়ে গেছিস সখী? জানিস না সখী, আত্মহত্যা যে মহাপাপ সখী, তুই কি ভুলে গেছিস? সত্যি সখী রে। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সেই কাজ ভেবে চিন্তা আমরা কি করে করব গ্রহণ সখী রে? 84 লক্ষ জনে পরে আমরা মানব জীবন পেয়েছি, সহজে মানব জীবন পাওয়া যায় না সখী। তুমি আমার হস্তের পর হস্ত রেখে কথা দাও, যে অভিশাপ পেয়েছি মুক্তি স্বরূপ এই অভিশাপের কথা যদি কলকা না জানতে পারে সখী। জানতে পারবে না সখী, আমি কথা দিলাম। ঘরে ফিরে চলো রে সখী, ঘরে ফিরে চলো। সিপাই, হ্যাঁ বলো। একটি জিনিস লক্ষ্য করেছো সিপাই? কই না তো। অদূরে দেখতে পেলাম দুটি কন্যা। দুটি কন্যার মধ্যে মনে হচ্ছে একটি কন্যা লক্ষ্মীর প্রতিমার মতো দেখতে, তাই তাই না? নাকি? হ্যাঁ সিপাই, হ্যাঁ, বলো। ওই দুটি কন্যাকে আমরা পরীক্ষা করে দেখব। ওই দুটি কন্যার মধ্যে কোন কন্যাটা সতী কেমন। বেশ, আর বিলম্ব করলে আপনি পরীক্ষা চলো সিপাই চলো, কিন্তু পরীক্ষা কি করতে করবো জানো সিপাই? কই না তো। এই মোর হাসতে যে হেস্তাল রুটিটা রয়েছে না, এই সখী! হেতাল জষ্টিটা ওই পথ মাঝে রেখে দেবে সিপাই। বেশ, যে মেয়েটি সখী! লঙ্ঘন করে পার হবে হ্যাঁ সেগুলো ওটা পরে বাবা। ওটা পরে। এই সই, ওই তো মনে হয় আমাদের গ্রাম দেখা যায়, চলো সই আজ আমরা এগিয়ে যাই কেমন? সখী, না, এই লাঠিটা তুমি ফেলতে চাইছো না সখী? এই লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো সই? মানুষ যখন বৃদ্ধা বা বৃদ্ধ হয়, বয়স্ককালে শেষ সময় লাঠি সবাই ছেড়ে চলে যাবে গো বাবা, কিন্তু বয়স্ককালে যদি আমরা লাঠিকে সঙ্গ করি, এই লাঠি কোনোদিন আমাদের ছেড়ে যাবে না গো মা। মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে, লাঠিকে সঙ্গ করলে কোনোদিনই ছেড়ে যাবে না। তাই সবাই মিলে আপনারা এই লাঠিকে সম্মান জানাবেন, প্রণাম জানাবেন। তাই এক কোনায় রেখে আজ আমরা গৃহমাঝে ফিরে যাই কেমন? সিপাই, কি দেখলে সিপাই? না, ভালোই দেখলাম, ভালোই দেখলাম। ভালোই দেখলে। হ্যাঁ, দুটি কন্যার মধ্যে কোন কন্যাটা সতী? মনে তো হচ্ছে দুটাই মনে সতী। দুটাই সতী। হ্যাঁ, মানে আমি আবছা আবছা দেখেছি তো, হ্যাঁ, মানে অনেক দূরে ছিলাম তো বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি। না। বেশ সিপাই বেশ, চলো এই মুহূর্তে ওই দুটি কন্যার সঙ্গে আমরা কথা বলবো কেমন? বেশ বেশ। দাঁড়াও মা তোমরা। বলুন বাবা। আজকের দিনে আজ তোমাদের কাছে কয়েকটি কথা জানতে চাই মা। বেশ বাবা বলুন। বেশ, ওই না দিয়ে যাও গো ওহ গো কন্যা, নিজ পরিচয় গো ও কি ভালো, কার ঘরের কন্যা তোমরা গো। সিপাই, ভালো করে লিখে লাগবে। দিয়ে যাই গো ও গো বাবা, নিজ পরিচয় গো ও কি ভালো, রাজার ঘরে রাজকন্যা সিপাই, শুনেছো? বাবু, বলো সিপাই। তারা হচ্ছে রাজঘরের রাজকন্যা। রাজঘরে রাজকন্যা, তাই না? সত্যই। আর কোথায় তোমার
ওই গো বাড়ি বাবা কি বানাম পিতার গো ও কি ভালো আজি ঘরে কন্যা তোমরা গো ও জানি না বাড়ি ঘর পিতা বাসস পথির ও ওই। ভালো রাজার ঘরে ওই ওই ভালো করে শোনাচ্ছি তো আর খাতায় ভালো করে লিখে রাখবে তোমাদের বাড়ি ওই জানি না হ্যাঁ বাবা তোমারই পিতা বাসস্পতি সদা সত্যই বাবা আর কি বা জাতি ওগো তোমরা বলো সত্য করে গো ও কি ভালো রাজ ধরে কন্যা তোমরা গো বনে যাবে হয় গো বাবা বলি সত্য করিব ও কি ভালো রাজার ঘরে ওরা কি বললো সবাই বাবা তোমার নামটা কি জানতে পারি মা? আমার নাম হচ্ছে বিহুলা নাচনি বেহুলা নাচনি হ্যাঁ বাবা বেশ মা অতি উত্তম সুন্দর নাম কিন্তু জানো মা আজকের দিনে তোমরা স্নান করে যাচ্ছ তোমাদের আমি চিনতে পারছি না তাই কি বলি জানো বলুন আর দত্তা কি দত্তা বলিয়া না ও কি ভালো রাজ ঘরে কন্যা তোমরা গো আমরা অদত্তা বাবা অদত্তা কন্যা স্নান কার্য সেরে গৃহমাঝে ফিরে যাচ্ছি গো বাবা আজকের দিনে তোমাদের কাছে আমি যে সমস্ত প্রশ্নগুলো করেছিলাম হ্যাঁ বাবা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিয়েছো বেশ। তাই তো বলি হয়তো তোমাদের পিতামাতা পথের দিকে চেয়ে রয়েছে যাও মা যাও এই মুহূর্তে তোমরা রাজগৃহ মাঝে ফিরে যাও ভুলো যদি হয় গো বাবা ক্ষমা করে দেখে নিব ও কি ভালো এখন আমরা যাচ্ছি বাবু শিবই, আর বিলম্ব করলে হবে না আমাদেরকে মেয়েগুলো যে পথে যাচ্ছে হ্যাঁ। সেই পথ অনুসরণ করে আমাদেরকে যেতে হবে সত্যই বলেছে শিবাই হ্যাঁ। আর আমরা বিলম্ব করব না এই মুহূর্তে ওই মেয়েগুলোর পিছন পিছন আমরা তাদের গৃহ মাঝে যাবো কেমন? বেশ, বেশ, চলো। চলো শিবাই হয় আমি অজানি অধীশ্বর নাম হয় মোর বাচস্পতি সদাগর ছয়টি পুত্রের পর হয়েছে একটি মাত্র কন্যাময় নাম তার বেহুলা তাই তো শুনলাম সখীকে সঙ্গে নিয়ে গিয়েছে ছয় ঘাটে স্নান করতে এখনো পর্যন্ত ফিরেছে কিনা জানি না আজ আমি গিয়েছিলাম শিবাই